0-0 আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম 2 ইনিংস শেষে হাসান নওয়াজের সংগ্রহ ছিল 5 বলে 0 রান। কিন্তু তৃতীয় ম্যাচে কি যেন হয়ে গেল, জাদুর কাঠির ছোঁয়া পেয়েছেন বোধহয় তিনি। উইকেটে সেই তাণ্ডব চালাতে শুরু করলেন, শেষমেশ থামলেন দলকে জিতিয়ে। ততক্ষণে অবশ্য রেকর্ড বইয়ে ঝড় উঠেছে। পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক টি-20তে দ্রুততম সেঞ্চুরির মালিক বনে গিয়েছেন এই ব্যাটার। 3 অঙ্কের ঘরে পৌঁছাতে তার লেগেছে স্রেফ 44 বল। এত কম বলে আর কোনো পাকিস্তানি ব্যাটার পারেননি সেঞ্চুরি পূর্ণ করতে। দেখে আসা যাক দলটার বাকি সেঞ্চুরির গল্প। বাবর আজম 49 বল। 2021 সালে সেঞ্চুরিয়ানে ঝড়ো ব্যাটিংয়ের পসরা সাজিয়ে বসেছিলেন বাবর আজম। দক্ষিণ আফ্রিকার বোলারদের কাঁদিয়ে সেদিন মাত্র 49 বলে শতক আদায় করে নেন তিনি। শেষ পর্যন্ত আউট হওয়ার আগে 59 বলে 122 রান করেন বাবর। তার এই ইনিংস এখনও পাকিস্তানের টি-20 ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড। শেখ মাসালায় মাসালাময় প্রাণ পটেটো ক্র্যাকার, লোভ সামলানো দায়। আহমেদ শেহজাদ 58 বল। 2014 সালে বাংলাদেশের বিপক্ষে রুদ্রমূর্তি ধারণ করেছিলেন আহমেদ শেহজাদ। 58 বলে পৌঁছে গিয়েছিলেন 3 অঙ্কের ম্যাজিক ফিগারে। অপরাজিত 111 রান করে মাঠ ছেড়েছিলেন তিনি। বলাই বাহুল্য, তার পারফরমেন্সে ভর করে 50 রানের বিশাল ব্যবধানে জয় পায় পাকিস্তান। বাবর আজম 58 বল। 2023 সালে ঘরের মাঠে বাবর আজম আরও একবার নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে 58 বলে 101 রান করেছিলেন তিনি। তার এমন ব্যাটিংয়ের সুবাদে বড় জয় পেয়েছিল স্বাগতিকরা। বাবর আজম 62 বল। টি-20তে পাকিস্তানের মোট সেঞ্চুরি যেখানে 6টা, সেখানে বাবর আজম একাই করেছেন 3টা। তাই তো দ্রুততম সেঞ্চুরির তালিকায় তার নাম এসেছে আরও একবার। 2022 সালে ইংল্যান্ডের বিপক্ষে 62 বলে 3 অঙ্কের ঘরে প্রবেশ করেন তিনি। রবিউল ইসলাম রনি, খেলা 71।